নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা কবে পাবে এই নিয়ে একটি জল্পনা চলছিল। তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জানান ফেব্রুয়ারি মাসের 24 তারিখে মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু 19তম কিস্তির টাকা দেশের প্রতিটি কৃষক পেতে চলেছে। তো তার নিয়ে একটি অফিসিয়াল নিউজ এবং আপডেট উঠে এসেছে। সেই সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তোমরা কবে টাকা পাবে এবং কত টাকা পেতে চলেছে এই 19তম কিস্তির টাকা সমস্ত কিছু এই ভিডিওতেই জানতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। পিএম কিষাণ যোজনা, মোদি পাঠাবেন 2000 টাকা, এই দিনে অ্যাকাউন্টে ঢুকতে পারে যোজনার কিস্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠায়, বছরে 6000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে। তো এবারও 19তম কিস্তির টাকা তোমরা 2000 টাকা পেতে চলেছো। এবং এই 19তম কিস্তির টাকা পেতে গেলে তোমাদের 3টি নিয়ম অবশ্যই মানতে হবে। এই 3টি নিয়ম যদি তোমরা না মানো তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এখানে বলেছে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করা আছে তারা খুব শীঘ্রই পাবেন 2000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনায় 19তম কিস্তির টাকা কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে পাঠাবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বলে যাওয়া হয়েছে। এর আগে 18তম কিস্তির টাকা কৃষকরা সংবাদ সূত্র খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার শিবরাজ সিং চৌহান আগামী 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসবেন পরিদর্শনে। সেই দিনে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সম্ভবত ওই দিনই 19তম কিস্তির টাকা দেয়া হবে বলে সেরকম সূত্রেই খবর প্রধানমন্ত্রীর তরফ থেকে। এর আগে তোমাদের 18তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তোমরা অনেকেই পেয়েছিলে যারা যারা অ্যাপ্লাই করেছিলে। এবার 19তম কিস্তির টাকা কিন্তু বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24শে ফেব্রুয়ারি আসবেন সেরকমটাই বলে দেওয়া রয়েছে। এই 24শে ফেব্রুয়ারি বিহার থেকে কিন্তু তিনি সেই শুভ সূচনা করবেন, 19তম কিস্তির টাকা প্রতিটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন। এবার এখানে তোমরা দেখে নাও যে 19তম কিস্তির টাকা পেতে গেলে কি কি নিয়ম তোমাদের মানতে হবে বা কি কি ক্রাইটেরিয়া তোমাদের রয়েছে। কেওয়াইসি করাতে হবে, মানে যারা যারা এই অ্যাপ্লাই করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য তাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট করতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় এই কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের অবশ্যই কেওয়াইসি করাতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে এই কাজ করে রাখা আবশ্যক। এর আগে 15ই অক্টোবর 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার 18তম কিস্তির টাকা পাঠিয়েছিলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এরপরে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই আবার নতুন কিস্তি মানে 19তম কিস্তির টাকা পেতে চলেছে কৃষকরা। মানে এর আগে 15ই অক্টোবর 2024 সালে কিন্তু 18তম কিস্তির টাকা পাঠিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, ডিরেক্টলি তারা টাকাটি পেয়েছিল। এবং পরবর্তী এই 19তম কিস্তির টাকা 2025 সালের 24শে ফেব্রুয়ারি কিন্তু তোমরা পেতে পারো বলে সেরকমটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। এবং এই কেওয়াইসি যদি তোমাদের আপডেট না করা থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে টাকা নাও ঢুকতে পারে। তো সেই জন্য তোমরা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটিকে একবার কেওয়াইসি আপডেটটি করিয়ে নেবে। কি এই কিষাণ যোজনা, এই কিষাণ যোজনায় কি বলে দেওয়া রয়েছে। পিএম কিষাণ যোজনায় একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেখানে নথিভুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা প্রদান করা হয়। কৃষকদের এই যোজনার অধীনে 6000 টাকা পাঠানো হয়, বছরে মোট 3টে কিস্তিতে এই টাকা পাঠানো হয়। এই সরকার তরফে প্রতি 4 মাস অন্তর এই 2000 টাকা করে পাঠানো হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এক্ষেত্রে টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। কৃষকদের নামেই জমির নিষ্ক্রিয়তা থাকতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের অবশ্যই লিঙ্ক করানো থাকতে হবে। এবং তোমাদের কৃষকরা যারা আবেদন করছিলে তাদের নিজেদের নামেই কিন্তু জমি থাকতে হবে। যারা যারা এই কিষাণ সম্মান নিধি যোজনার জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করতে চাইছো তাদের কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মানতে হবে। তারপর এখানে বলেছে যে কেওয়াইসি করানো কেন জরুরি। এখানে তোমরা যদিও বা বলতে পারো যে কেওয়াইসি কেন আমরা বারবার করে আপডেট করব। তো কেওয়াইসি কেন করা জরুরি এখানে বলে দিয়েছে যে দেশের যে সমস্ত কৃষকরা এই যোজনার অধীনে টাকা পেতে চান তাদের কেওয়াইসি করানো আবশ্যক। এক্ষেত্রে
কোনো মধ্যবিত্ত ব্যক্তি ছাড়াই টাকা পান কৃষকরা। কেওয়াইসি করা থাকলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এই সমস্ত কিছু করানো একটাই উদ্দেশ্য, যে কোনো ফ্রড ব্যক্তি বা জালিয়াতি ব্যক্তি যাতে এই টাকাটি না পেয়ে যায়, সেজন্য কেওয়াইসি তোমাদের আপডেট করতে বলা হচ্ছে। তারপর বলছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ভাতার টাকা দ্বিগুণ হতে পারে বলে সেরকমটাই সম্ভাবনা করা হয়েছিল। দাবি উঠেছিল যে বাজেটের আগে এতদিন পর্যন্ত 6,000 টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা। এর দাবি উঠেছিল তা 12,000 টাকা দিতে হবে, মানে আগে তোমরা 6,000 টাকা পাচ্ছিলে, কিন্তু সেটাকে তারা বলেছিল যে 12,000 টাকা, মানে টাকাটিকে ডবল করার জন্য। তবে এই যোজনায় টাকা না বাড়ানো হলে এবারের বাজেটের জন্য অনেক সুবিধা দিয়ে হয়েছে কৃষকদের জন্য। মানে বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6,000 টাকা থেকে 12,000 টাকা কিন্তু করেনি। কিষাণ সম্মান নিধির যা যোজনার টাকা ছিল তাই টাকাই কিন্তু রয়েছে, কোনো টাকা ডবল হয়নি, কিন্তু আরো অনেক সুবিধা এক্সট্রা কিছু কৃষকদের জন্য দেয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পেলে যে তোমাদের 24শে ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু 19তম কিস্তির টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 2,000 টাকা। তো অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা অবশ্যই আপডেট করিয়ে রাখো, যাতে করে সরাসরি যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা ছাড়বেন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক এই টাকাটি যাতে চলে আসে, কোনো সমস্যা যাতে না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটি পেতে পারে এবং তারাও যাতে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।